আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শেয়ার করছি নরম তুলতুলে সেলফ রাইজিং ফ্লাওয়ার দিয়ে গুলগুলা ইয়াগট পিঠা রেসিপি। প্রথমে দেখিয়ে দিচ্ছি 3টা ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন হবে এই পিঠাটা বানাতে। এটা হচ্ছে মরিচা গুড়, আর এটা হচ্ছে ইয়াগট। তারপরে সেলফ রাইজিং ফ্লাওয়ার আমি নিয়েছি এখানে 300 গ্রাম, আর 100 গ্রাম ছিল এই গুড়টা। এই মরিচা গুড় দিয়ে বানাবো এই পিঠাটা। এখন আমি ফ্লাওয়ারটা নিয়েছি, তারপরে আমি এখন গুড়টা ঢেলে দিব। আর এই পিঠাটা বানাতে কিন্তু আমি কোনো ধরনের পানি অথবা দুধ ইউজ করব না। ডোটা বানাবো শুধুমাত্র ইয়াগট দিয়ে। তারপরে সেলফ রাইজিং 300 গ্রাম ফ্লাওয়ার নিয়েছি আমি। তারপরে এখানে গুড় লাগবে, মরিচা গুড়টা। তো এখানে 300 গ্রাম ফ্লাওয়ার নিয়েছি। এটা কিন্তু সেলফ রাইজিং ফ্লাওয়ারই লাগবে, প্লেন ফ্লাওয়ার দিয়ে হবে না। আর এই পিঠাটা বানাতে কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু অনেক মজা। বাহিরে ক্রিপসি, ভিতরটা অনেকটাই নরম তুলতুলে হবে। এই ডোটা বানাতে আমি এখানে কোনো ধরনের পানি অথবা দুধ ইউজ করব না, শুধুমাত্র ইয়াগট দিয়েই এই ডোটাকে বানাবো। এজন্য এই পিঠাটা হচ্ছে গিয়ে ইয়াগট পিঠা। তো এখানে ফুল ইয়াগটটাই লেগেছিল এই ডোটাকে বানাতে। যেহেতু এখানে কোনো পানি অথবা দুধ ইউজ করা হবে না, এই ইয়াগটের সাহায্যে কিন্তু এই ডোটা বানাবো। এখন আমি হাতের সাহায্যে এই মিশ্রণটিকে 4 to 5 মিনিটের মতন মাখিয়ে নিয়েছি। তো আস্তে আস্তে মাখিয়ে নিব যত সময় পর্যন্ত ভালো একটা ডো তৈরি না হচ্ছে, তত সময় পর্যন্ত হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিলেই হবে। তখন আর ইয়াগট লাগবে না। এখন মিশ্রণটা হাতের সাহায্যে এভাবে ফেটিয়ে নিয়েছি, এতে অনেক পিঠাগুলো অনেক ফুলবে। এভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিলে অনেক বেশি এয়ার ক্রেট হবে, পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠবে, ভিতরটা তুলতুলে হবে। যেহেতু এটার মধ্যে ইয়াগট আছে সেহেতু ক্রিপসি হবে আর তুলতুলে হবে ভিতর দিক দিয়ে। আর এটা কিন্তু বাচ্চাদের অনেক মজার একটা পিঠা, বানিয়ে দেখতে পারেন, বা ছোট বড় সবাই কিন্তু লাইক করবে। এখন আমি পিঠাগুলো ভাজতে চলে আসলাম, এক এক করে দিয়ে দেব। আর গুলগুলার ডোটা কিন্তু এমনই হতে হবে, বেশি পাতলাও না বেশি গাঢ়াও না, মিডিয়াম হতে হবে। আর পরে দেখবেন এখন আস্তে আস্তে খুব সুন্দর ফুলে উঠবে। একটু বড় সাইজে বানিয়েছি। আমি কিন্তু এই পিঠাটাকে ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন করে গুলগুলাগুলো ভাজলে পরে খুবই ক্রিপসি হয় আর খুবই সুস্বাদু হবে। এই পিঠার মধ্যে ইয়াগটের ফ্লেভার থাকবে, যেহেতু এটা শুধুমাত্র ইয়াগট দিয়েই বানানো হয়েছে। আমি এক এক করে আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। আর তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম ফানের মধ্যে, এজন্য তেলটা একটু ভেসে উঠেছে। গুলগুলার কালারটা সবসময় কিন্তু ব্রাউন থাকবে, ব্রাউন কালার থাকে সবসময় গুলগুলাগুলো। তো এখন প্রায় কালারটা সুন্দর চলে আসছে, লাইক ব্রাউন হয়ে গেছে। এখন আমি এক এক করে পিঠাগুলো নামিয়ে নিব। এই পিঠাটা কিন্তু ইয়াগুর দিয়ে চিনি দিয়ে বানাতে হয়, সুগার দিয়ে বানালে সাদা পিঠা হতো, কিন্তু আমি প্রায় সময় এই পিঠাটাকে সুগার দিয়ে বানিয়ে থাকি। তো আজকে আমি গুড় দিয়ে রেসিপিটা শেয়ার করলাম। এখন পিঠাগুলো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর ক্রিপসি, একটু স্পঞ্জি হয়েছিল। সো ইয়াগট দিয়ে পিঠাটা বানালে এভাবে স্পঞ্জি হবে। আর আশা করি আমার এই রেসিপিটি, নতুন এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই হোপ এনজয় মাই দিস পিঠার রেসিপি। সি ইউ মাই নেক্সট ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ, বাই।